নমস্কার। তো আজকে একটা নতুন ইউটিউব খুলতে যাচ্ছি। তো প্রথমে ঈশ্বরের আশীর্বাদ চাই যাতে সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারি এবং আপনাদেরও আশীর্বাদ চাই। তো অনেক সময় সময়ের অভাবের জন্য আমরা খুব তাড়াতাড়ি কিছু বানাতে চাই। তো সেই সময় আপনি খুব তাড়াতাড়ি কি বানাতে পারেন? এই দেখুন, মুসুরি ডাল আছে। মুসুরি ডাল অল্প প্রেসার কুকারে আমি নিয়েছি। নিয়ে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি, বয়েল করে নিয়েছি। জাস্ট আপনি একটা সিটি দিলেই হয়ে যাবে। তারপরে আমি এক টুকরা আদা নিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন। শুকনা মরিচ নিয়েছি একটা, এবং সাথে দুই তিনটা রসুন আমি নিয়ে গিয়েছি। সাথে একটু দেখুন, একটু পেঁয়াজও আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। ভালো করে দেখে নিন। আদা নিয়েছি, রসুন নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি এবং সাথে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আদাকে আমরা কি করব প্রথম আমি দেখাচ্ছি। এই যে দেখুন, আদাকে আমি একদম, যদি আপনার মিক্সি মেশিন না থাকে তাহলে এই মেশিনের সাহায্যে আপনি আদাকে একদম একটু একটু করে এইভাবে করে নেবেন। এইভাবে করে আদাকে একদম ছোট ছোট পিস করে নেব আমরা। দেখুন, খুব ইজি ভাবে এটা বানাতে পারবেন। তারপরে কড়াইতে অল্প তেল দিয়েছি, সামান্য আরো অল্প দিয়ে দিচ্ছি, এবং কড়াইকে আমরা একটু গরম করে নেব। তো প্রথমে আমি শুকনা মরিচটা ছেড়ে দিয়েছি, আপনারা দেখুন। একটু কালো হতে দিবেন, একটু কালো হলে সেন্টটা ভালো আসে। তারপরে আদা বাটাটা দিয়ে দেবেন। তারপরে দেখুন, কিছু একটা শক্ত নিয়ে নেবেন, নিয়ে এইভাবে রসুনটাকে একটু ছেঁচিয়ে নেবেন। তারপরে এই রসুনটাকে আমি কড়ার মধ্যে ছেড়ে দেবো। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আপনি একটু 5 ফোড়ন দিয়ে দেবেন। দেখুন, আমি একটু 5 ফোড়ন একটু দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি, এবং একটু করে একটু পেঁয়াজ দিয়ে দেবে। তারপরে একটু নাড়াচাড়া করবেন। আগুনটাকে একটু কমিয়ে নেবেন। এখন এইগুলা যখন একটু কালো কালো হয়ে যাবে, আপনি ডালের মধ্যে ঢেলে দেবেন। তারপরে একটু ডালটাকে একটু নাড়াচাড়া করে নেবেন। তো দেখুন, খুব তাড়াতাড়ি আপনি বানিয়ে নিলেন ডাল। সেটা আপনার শরীরের জন্য ভীষণ ভালো, কারণ ওইখানের মধ্যে আদা বাটা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে এবং শুকনা লঙ্কা আছে। তারপরে ওইটাকে আপনি আগুনে বসিয়ে দেবেন, মানে উনুনে বসিয়ে দেবেন। হয়ে গেল আপনার ডাল। এটা শরীরের জন্য ভীষণ ভালো, মুসুরি ডাল। আর তাছাড়া আপনি ওই ডালটাকে আপনি পাতলা বানাবেন।
ওইটার সাথে কিছু একটা ভাজা করে নিলে খেতে ভীষণ টেস্টি আপনার লাগবে, অনেক স্বাদ। কস্তুরি মেথি, তাই কস্তুরি মেথি আমি অল্প দিয়ে দিলাম। তারপরে আপনি আবার একবার নাড়াচাড়া করে নেবেন এবং একটু সময় আপনি আগুনের মধ্যে রাখবেন ডালটাকে। একটু আগুনটা বাড়িয়ে দেবেন। যখন ডালটা পুরো গরম হয়ে যাবে আপনি সেটাকে নামিয়ে নেবেন। এই ডালের সাথে আমি একটা ভাজা বানাবো। এই ডাল এবং ওই ভাজাটা আপনার পেটের জন্য অনেক ভালো। আমি যা যা বানাবো আপনাদের শরীরের জন্য যেগুলা ভালো সেগুলাই বানাবো, এবং খুব কম তেল এবং কম মশলাতে কিভাবে বানাতে হয় ওইটাই আপনাদেরকে আমি আমার ভিডিওতে সবসময় দেখিয়ে যাব। সেই ডালের সাথে কিভাবে আপনারা ভাজা বানাবেন ওইটা আমি দেখাবো এখন। এই যে আমি ফ্রেশ বিন নিয়েছি দেখুন, এবং একটা আলু নিয়েছি। তো কিভাবে কাটবেন আপনারা, প্রথম আমি আলুটার বাকলটা ছুলিয়ে নিয়েছি। এখন দেখুন কিভাবে আমি ওইগুলাকে কেটেছি। এতটুকু লম্বা করে আপনারা কাটবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এতটুকু আলু লম্বা লম্বা এইভাবে কেটে নেবেন, ঠিক আছে? তো তারপরে আমি এগুলা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়ে দেব। দেখুন, একটু আগুন বাড়িয়ে দেবেন এবং সাথে আমি একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। যখন পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে তারপরে আপনি বিনস এবং আলুগুলো ছেড়ে দেবেন। সবসময় মনে রাখবেন, আমরা যাই খাবো সবসময় আমাদের শরীরটাকে আমরা ঠিক রাখতে লাগবে। শরীরের জন্য আমাদের যা ভালো সেটাই আমাদের খাওয়ার দরকার। এখন আমি যতটুকু দরকার ততটুকুই হলুদ দেব। এটা একটা আপনাদের ডালের সাথে একটা ভাজা বানাচ্ছি। একটু লবণ দিয়ে দেব, আপনি নিজের আন্দাজ মতন দেবেন। ওইদিকে আমার ডালটা হয়ে গিয়েছে, দেখুন গরম হয়ে গিয়েছে। একদম পাতলা ডালটা বানিয়েছি, খেতে ভীষণ স্বাদ, ভীষণ টেস্টি। আপনারা যখন বানিয়ে খাবেন অনেক ভালো লাগবে। এখন আপনি কি করবেন, ডিমটাকে একটু কমিয়ে নেবেন, একদম কমিয়ে দেবেন। দেখুন আমি কমিয়ে নিয়েছি এবং একটু ঢেকে রেখে দেবেন। এই যে দেখুন আমার ডাল রান্না হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। সাথে ডালের সাথে ভাজাটাও হয়ে গেল। শুধু দেখবেন বয়েল হয়েছে, মানে সিদ্ধ হয়েছে কিনা। আমি দেখছি, দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, বিনসগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। একটু রয়েছে, আপনি আরও একটু করে নেবেন।
তাড়াতাড়ি আমি ডাল আর একটা ভাজা বানিয়ে নিলাম। আরো একটু ঢেকে নেবেন, 2 মিনিট আপনি রাখবেন। এই দেখুন আমার ভাজাটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তো রাইস কুকারে আমি গরম গরম ভাত বানিয়ে নিয়েছি, সাথে একদম পাতলা ডাল, সাথে গরম গরম ভাজা। আপনি খেয়ে তো দেখুন, খুব তাড়াতাড়িও হলো এবং আপনার শরীরের জন্যও ভালো। আর সাথে একটা গন্ধ লেবু 1 টুকরা নিয়ে নেবেন। অনেক স্বাদ, অনেক টেস্টি, এবং সব সময় শরীরের জন্য যেগুলা ভালো সেগুলাই আমাদের খেতে হয়। তাই আমি ওইগুলাই সবসময় আপনাদেরকে বানিয়ে দেখাবো, কম তেল এবং কম মশলাতে কিভাবে স্বাদ বানানো যায় এবং শরীরের জন্য উৎকৃষ্ট। তাহলে আজকে এখানেই শেষ করছি।